পর্যন্ত যে 4 লেন প্রকল্প রয়েছে এবং সেই প্রকল্পের অধীনে সরাইল শিশু রোড গোল চত্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গোল চত্বর। এটিতে প্রচুর পরিমাণে অবৈধ স্থাপনা রয়েছে, প্রচুর জায়গা সরকারি জায়গা বেদখল ছিল। তো সেই উদ্যোগে এবং সামনে ঈদকে রেখে মানুষের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য আমাদের যৌথ বাহিনী, সরাইল উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের বিজ্ঞ ব্যক্তিত্বের উপস্থিতিতে আমাদের যত অবৈধ স্থাপনা আছে সেগুলো আমরা সব উচ্ছেদ করতেছি। এবং আমরা এই উচ্ছেদের ফলে আমাদের সরকারি জমি যেমন দখলমুক্ত হয়ে ভাবে এবং সেই সাথে ঈদ যাত্রায় ট্রাফিক এবং জনগণের যে ঈদ যাত্রা সেটি নির্বিঘ্ন এবং একটু হলেও সুখকর হবে বলে আমরা মনে করি। ধন্যবাদ। আমরা এখানে সকলের সহযোগিতায় আমরা এই কাজ সম্পন্ন করবো এবং এই কাজের মনিটরিং আমরা অব্যাহত রাখবো। যে আজকে আমাদের সরাইল বিশ্ব রোড, এটা একটা সরাইল উপজেলা এবং সদর উপজেলার একটা সমন্বিত এলাকা। এখানে তো এখানে আমাদের সরাইল উপজেলা প্রশাসন থেকে আমি এখানে উপস্থিত আছি এবং আমাদের সরাইলের পুলিশ বিভাগ এবং জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত আছে। তো তাদের নেতৃত্বেই আজকে আমাদের এই হোসেন হাইওয়ে বিভাগের যে জায়গাগুলো আছে তারা ওনাদের জায়গাগুলো বুঝে দিচ্ছে, আমরা ল্যান্ড অর্ডারটা দেখেছি। আর আমাদেরকে এখানে সামরিক ভাবে সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা এই বিষয়ে কালকে আমাদের উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা যৌথভাবে একটা মিটিং করি এবং এখানে আমাদের সকল পক্ষের উপস্থিতিতে আজকের এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেই। এবং আপনারা জানেন যে এই বিশ্ব রোডের যানজট নিয়ে এই মিডিয়াগুলোতে ফলো করে বেশ কিছু নিউজ হয় এবং এখানে তীব্র যানজট তৈরি হয়। তো আমরা সেগুলো নিরসন করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং এই অবৈধ স্থাপনাগুলো যদি উচ্ছেদ হয়ে যায় তাহলে এখান থেকে যানবাহন চলাচলটা সহজ হবে এবং এখানে কোনো যানজট হবে না এবং আমাদের ঈদ যাত্রা। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।